সুন্দর একটা গল্পের পেছনে পরিশ্রমী একটা গল্প থাকে। সেই পরিশ্রমী গল্পটার জন্য সামনের গল্পটা কিন্তু অনেক সুন্দর হয়। ঠিক যেমন মরিচ আপনি ধাক ছড়ায় ভাজবেন না সুঘ্রাণ ছড়িয়ে ভাজবেন, সিদ্ধান্তটা আপনার, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই শীতের সকালে মনে চাইছে না যে লেপ থেকে বেরিয়ে আমি কিছু করি। এত ঠান্ডা পড়েছে আজ 2 দিন থেকে, মনে হচ্ছে না যে রান্না করি, বসে বসে মনে হচ্ছে গরম গরম কিছু খাই। কিন্তু আমাদের এই যে সামনের গল্পটাকে সুন্দর করে সাজাতে হবে, তাই পেছনে কিন্তু আমাদের পরিশ্রম করতে হয়। পরিবারে একজন মা তার পরিবারের সকলকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য যতটা পরিশ্রম করে, তাই পরিবারের প্রত্যেকটা সদস্যরা কিন্তু ভালো থাকে। শীত, বর্ষা, গ্রীষ্ম যাই হোক না কেন, একজন মা কিন্তু তার পরিবারের জন্য সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে যায়। তাই সামনের গল্পটা ঠিক যতটা সুন্দর মসৃণ দেখা যায়, পেছনের গল্পটা ঠিক বিপরীত। প্রত্যেকটা মানুষের চিন্তা ধারণা সুন্দর হওয়া উচিত। চিন্তা ধারণা যদি সুন্দর হয় তাহলে তার কাজও সুন্দর হবে। এই যে আমার ছেলেটা সুন্দর করে একটা রুটি বানিয়ে ফেলেছে, এই প্রথম। আচ্ছা যাই হোক, এই বছর আমি আচার বানাবো, জলপাইয়ের আচার বানাতে পারছি না, মানে একটু আর্থিক সমস্যার জন্য। আর্থিক সমস্যা আমাদের লেগেই থাকে, কারণ আমরা নিম্নবিত্ত মানুষ। মধ্যবিত্তও কিন্তু বলবো না, তবে আলহামদুলিল্লাহ এই টাকাতে যে আমি চলতে পারি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে চলতে সচ্ছলতার দরকার আছে, তবে আমার অতিরিক্ত সচ্ছলতার দরকার নাই। কারণ মানুষের আবার দেখি অতিরিক্ত সচ্ছলতা হলে তার সাথে মানুষের অহংকারটাও বেরিয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি আচার বানানোর জন্য বেশ কিছু জলপাই কিনে নিয়ে এসেছিলাম। আচার করব করে আচার করাই হচ্ছিল না, কারণ হাতে টাকা হচ্ছে না। আজ করব কাল করব করে করাই হচ্ছে না। তো যাই হোক, যে কোনো ওছিলায় হাতে একটু টাকা হলো, তাই আমি ঘপ করে জলপাইগুলো কিনে নিয়ে এসে আচারটা করে ফেললাম। বেশ কয়েক রকমের আচার করতে চেয়েছিলাম, কিন্তু আচারগুলো আর সেভাবে হলো না। তো এখন 2 রকমের আচার করার জন্য আচার প্রস্তুত করে নিয়েছি। একটা টক মিষ্টি আচার করব, আর একটা হচ্ছে শুধু টক ঝাল। টক ঝাল আচারটা কিন্তু আমার পরিবারের ছেলে, মেয়ে এবং তার বাবা খেতে অনেক পছন্দ করে। যেহেতু আচার নিয়ে আমি ব্যস্ত আছে, আজকে দুপুরে তেমন কিছু রান্না করতে পারবো না, কারণ দিনটা আজকে আচার নিয়ে ব্যস্ততা চলে গেল। এজন্য আমি শুধু সবজি ভাজি আর ভাত করে দিলাম। আমার ছেলে এটাই কিন্তু খেয়ে নেবে আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ঠিক যেভাবে গড়ে তোলা যায়, বাচ্চারা কিন্তু ওইভাবে অনেকটাই গড়ে ওঠে। তারপরেও তো পরিবেশের একটা ব্যাপার থাকেন, তাই না? পরিবেশ, পারিপার্শ্বিকতা, বন্ধুবান্ধব সব জায়গা থেকেই শিক্ষা অর্জন করতে হয়। তবে মেন শিক্ষাটা বাচ্চারা কিন্তু পরিবার থেকেই পায়। সিম আলুর ভাজি দিয়ে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ খেয়ে নেবে। বাচ্চাদেরকে একটু বুঝাইতে পারলেই হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা বুঝতে চায় না, কারণ ওই যে তারা একটু বেশি পায়, সেই জন্য এগুলো করে। তবে আমাদের ঘরের বাচ্চারা যথেষ্ট বুঝে, না বুঝে তো উপায় নেই, কারণ আমরা নিম্ন মধ্যবিত্তর ঘরে বুঝতেই হবে, এটাই জীবন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি আচার করতে থাকি।